আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি মজাদার একটা পিঠা, শীতের একটি পিঠা। সেটা হচ্ছে পুলি পিঠা রেসিপি, দুধ পুলি পিঠা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি সাদা তিল নিয়েছি 250 গ্রামের মতো। এটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে লো পাওয়ারে। আস্তে আস্তে এটাকে ভাজতে হবে এবং অনবরত নাড়তে হবে। আমি এখানে কাঠি দিয়ে নেড়ে দিয়েছি। এরপরে হচ্ছে ভাতের চাল নিয়েছি, একটু পানি এবং লবণ দিয়ে মেখে রেখে দিলাম নরম হওয়ার জন্য। এই পাশে তিলটা হচ্ছে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটা সুন্দর ব্রাউন কালার আসলে নামিয়ে নিয়েছি। তারপর ভিজিয়ে রাখা চালটা, মেখে রাখা চালটা দিয়ে দিয়েছি। এটাকেও ধীরে ধীরে নেড়ে চেড়ে চাল বানাতে হবে। আস্তে আস্তে ভাজতে থাকলেই এবং অনবরত নাড়তে থাকলেই কিন্তু এটা আস্তে আস্তে চাল থেকে মুড়িতে রূপান্তরিত হয়ে যাবে, শক্ত একটা মুড়ি হবে। তো এই তো হয়ে গিয়েছে, এটাকেও এবার নামিয়ে নিয়েছি। এরপর হচ্ছে চালের গুঁড়া। এই চালের গুঁড়াটাও কিন্তু ভেজে নিতে হবে। ভেজে পুর তৈরির জন্য যে প্রস্তুতিটা সম্পন্ন করছি সেখানে দিতে হবে। চালের গুঁড়াটাও সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর চলে গেলাম পাটায় গিয়ে যে চালটা ভেজে রেখেছিলাম, ভাজা চালটা এখানে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। একদমই কিন্তু দানা দানা ভাব থাকলে চলবে না। দানা দানা থাকলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না। তার জন্য খুব ভালো করে চালটাকে সম্পূর্ণভাবে বেটে মিহি করে নিয়েছি। এবার তুলে নিয়েছি। ভেজে রাখা গুঁড়ার মধ্যেই কিন্তু চালটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে তিল নিয়ে নিয়েছি। তিলটা বাটতে কিন্তু খুবই কষ্ট, তারপরেও মিহি করে বাটতে হবে। এই তো তিলটা বাটা হয়ে গিয়েছে, তিলটা নামিয়ে নিয়েছি। সব কিছু একসাথে দিলাম। এরপর দিয়ে দিতে হবে গুড়টা কিন্তু খুবই পাতলা করে কাটতে হবে, না হলে দানা দানা ভাব থাকবে। এরপর নিয়েছি নারকেল, ফ্রিজে রেখেছিলাম তাই শক্ত হয়ে গিয়েছে। এটাকে মেখে একটা দারুণ মজাদার ডো বানাতে হবে। এই তো আমাদের পুর তৈরি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। এটা অনেক বেশি মজা। তারপর কড়াইতে দিয়ে দিলাম পানি, একটু লবণ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর যখন পানিটা ফুটতে শুরু করবে তখন এখানে আস্তে আস্তে করে সেই চালের গুঁড়াগুলো এখানে দিয়ে দিতে হবে। চালের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশাতে হবে পানির সাথে এবং একটা পারফেক্ট ডো বানাতে হবে। ডোটা রেডি হয়ে গেলে কিন্তু ঢেকে রাখতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর কিন্তু ডোটা রেডি হয়ে গিয়েছে। এরপর এটাকে মেখে একটা গোলাকার বল শেপ তৈরি করতে হবে, যেন এটা একদমই শক্ত হয়ে না যায়। তার জন্য এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। বেশি করে গুঁড়া দিয়ে কিন্তু মাখতে হবে, তা না হলে হচ্ছে এটা ভিতরে দানা দানা ভাব থাকবে এবং পিঠা বানাতেও খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে। এটাকে ভালো করে মেখে একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি। তারপর বানাতে হবে একটা মোটা মতো রুটি। এখানে আমি দুধ জাল করে নিয়েছি, 6.5 কেজি মতো দুধ জাল করে ফুটে নিতে হবে। এই পাশে রুটি বানাতে চলে এসেছি। বেশি করে আটা নিয়ে এখানে একটা মোটা মতো রুটি বানাতে হবে। এরপর নিয়েছি বোতলের মুখা দিয়ে একটু চাপ দিতেই কিন্তু সুন্দর গোলাকৃতি হয়ে বেরিয়ে আসবে। ধীরে ধীরে সমস্ত রুটিটাকেই কিন্তু কেটে নিতে হবে এবং মাঝখানে একটু চালের গুঁড়া ছড়িয়ে দিলে কাটতে খুবই সুবিধা হবে। কেটে কেটে আলাদা করে নিতে হবে। তারপরে ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর যে আটাটা থাকবে ওটা দিয়েই কিন্তু আবার রুটি বানানো যাবে। এভাবেই প্রসেসিং করে রুটি বানিয়ে নিতে হবে এবং ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এই তো আমি কেটে নিয়েছি। আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। এগুলো ধীরে ধীরে হাত দিয়ে তুলে তুলে আলাদা করে নিচ্ছি। তারপর চলে যাব বানানোর জন্য। এটাকে একপাশে মেখে আলাদা করে রেখে দিলাম। এবার বানানো শুরু করতে হবে। আমি যে পুরটা বানিয়েছিলাম সেখান থেকে একটু আলাদা করে নিয়েছি এবং ভেতরে পুরটা দিয়ে ভালো করে মুখটা চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আমার সাথে কিন্তু আরও অনেকেই পিঠা বানাতে শুরু করে দিয়েছে। যেহেতু অনেকগুলো পিঠা বানাতে হবে সেহেতু আমরা সবাই মিলে পিঠাগুলো বানাচ্ছিলাম। ভিতরে একটু করে পুর দিয়েই কিন্তু এটাকে চেপে চেপে ভরে দিলেই
হয়ে যাবে, পিঠা একদম রেডি। এই পিঠাটা বানাতে অনেক বেশি সময় লাগে, তাই প্রচুর ধৈর্যের প্রয়োজন। এর জন্য এটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। ধীরে ধীরে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, সবাই মিলে পিঠাগুলো বানাচ্ছিলাম। একটু একটু পুর দিয়ে পিঠা বানাতে হবে, বেশি করে পুর দেওয়া যাবে না, তাহলে পিঠা ফেটে যাবে এবং মুখ হা করে যাবে। ভালো করে চাপ না দিলে মুখ হা করে যায় এবং পিঠা কিন্তু খেতে বেশি ভালো লাগে না, ভিতর থেকে তেল বেরিয়ে আসে, পুরোটা বেরিয়ে আসে, খেতে একদমই মজা হয় না। তো এভাবে আমি পিঠাগুলো ধীরে 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 সবগুলো বানিয়ে নিচ্ছি। ওই পাশে দুধটা জাল করতে দিয়েছি, দুধটা ফুটতে দিয়েছি এবং গুড়ও ভালো করে জাল করে নিয়েছি। অনেকগুলো পিঠা বানাতে বেশ অনেক রাত হয়ে গিয়েছিল, সবাই মিলে পিঠাগুলো বানাচ্ছিলাম। তারপর এই তো আমার পিঠা বানানো কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবার জাল করার পালা। এখন নারকেল দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। যে নারকেলগুলো, কোরানো নারকেলগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো দুধের মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এরপর পিঠাগুলো বানিয়ে কিন্তু একটা পলি ব্যাগে রাখতে হবে, রেখেছিলাম, না হলে হা করে যাবে এবং শক্ত হয়ে যাবে শীতের মধ্যে। এই তো দেখুন অনেকগুলো তাও হা করে গিয়েছে। এরপর আমি এখানে গুড় জাল করে নিয়েছি, পানি দিয়ে ঢেকে দিয়েছি। তারপর হচ্ছে পিঠাগুলো দুধের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব এবং নাড়াচাড়া করতে হবে অনবরত। এটাকে কিন্তু স্টিলের কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কাঠের চামচ বা কাঠের কোনো জিনিস দিয়ে নাড়াচাড়া করতে হবে। এই তো এটাকে কিন্তু ফুটতে দিতে হবে, ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে এবং দুধ সহ যখন পিঠাটা ফুটতে শুরু করবে তখন কিন্তু গুড় দিতে হবে। এদিকে আমার দুধটা ফুটে গিয়েছে, এখন গুড় দিয়ে দেব। ধীরে ধীরে গুড় দিয়ে দেবো এবং নেড়ে চেড়ে দেবো। গুড় দিচ্ছি এবং নাড়াচাড়া করছি। এই পর্যায়ে কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে এবং যখন মনে হবে যে পিঠাটা একটু ঘন হয়ে এসেছে, পানি ফুটতে শুরু করবে, দুধ ফুটতে শুরু করবে এবং এটা ঘন হতে শুরু করবে, ধীরে ধীরে এটা বেশ সময় নিয়ে জাল করতে হবে এবং আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এটা গরম গরম খেতে যতটা না মজা, এটা কিন্তু সকালবেলায় রেখে দিয়ে ঠান্ডা করে খেতে কিন্তু অনেক বেশি মজা। এদিকে দুধ কিন্তু ফুটতে শুরু করেছে, পিঠা ফুটতে শুরু করে দিয়েছে। এখন বেশি নাড়াচাড়ার একদমই দরকার নেই, তবে একটু দূরত্ব বজায় রাখাই ভালো, কারণ ছিটকে হচ্ছে শরীরেও যেতে পারে। পিঠা কিন্তু রেডি, আমি নামিয়ে নিয়েছি। এরপর বড় ডিশে বড় বড় পাত্রে কিন্তু নামিয়ে নিতে হবে, তারপর সকালবেলা সার্ভ করা যাবে। এটা খেতে সত্যি এত মজা, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম।